আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটা আপনাদের সাথে করব আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে, মানে আমরা যখন বরিশালে গিয়েছিলাম ঈদের পরে। তো আমাদের ঈদ কাটানোর পরে আমাদের একটা প্রোগ্রাম ছিল, বিয়ের অনুষ্ঠান, সেটা তো বলেছি হয়তোবা। তো ওই প্রোগ্রামটা ছিল অ্যাকচুয়ালি আমার একটা ননদের, মানে আমার হাজব্যান্ডের খালাতো বোনের বিয়ে। তো ওর যে ভেন্যুটা, মানে যে কমিউনিটি সেন্টার, সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির যে বাজার ঠিক সেখানে, খুব কাছে, বেশি একটা দূরে না। তো আমরা আবার ওইটার কাছাকাছি একটা জায়গায় ঘুরতে বের হয়েছি ওই দিন। আমার মেজোজা, আমার হচ্ছে ছোট ভাস্তেটা ওরা, তারপর হচ্ছে আমার একটা ননদ, আমার মেয়ে, আপু, তো আমার দেবর, আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। তো ভাবলাম যে ওখান থেকে ঘুরে আসার পথে যদি সময় পাই তাহলে আমরা সেন্টারটা দেখে আসব। আর সব থেকে মজার বিষয় হচ্ছে ওই কমিউনিটি সেন্টারটা আমাদের ওই এলাকাতে এই প্রথম একটা সেন্টার খোলা হয়েছে, এবং এই সেন্টারের প্রথম বিয়েটাই হচ্ছে আমার ননদের। তো একটা ঐতিহাসিক ব্যাপার। তো এই জন্যই একটা আগ্রহ ছিল যে এরকম আসলে গ্রামের ভিতরে এই প্রথম একটা সেন্টার করেছে, কেমন হলো সেটা দেখার একটা আগ্রহ ছিল। তো বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করার মতো আর ধৈর্য কুলাচ্ছিল না। তাই আমরা ভাবলাম যে কোনো একটা ফাঁকে, যদি সন্ধ্যা খুব বেশি না হয় তাহলে আমরা একটু যাব, কারণ আমাদের যাওয়ার পথেই সেন্টারটা পড়বে। তো এই কারণে আগে আমরা দূরে যেখানে বেড়াতে যাব সেখানে আগে যাচ্ছি, ওখান থেকে ফিরে সেন্টারে আসব। তো ওই জায়গাটা খুব সুন্দর। এর আগেও আমি বেশ কয়েকবার যখন গ্রামে গিয়েছি তখন আপনাদের সাথে শেয়ার করেছি। ওই জায়গাটায় আমরা প্রতিবারই অন্তত একবার করে যাই। এর আগে অবশ্য আমার মেজোজাকে নিয়ে যাওয়া হয়নি, কারণ তখন বেবিটা অনেক ছোট ছিল এবং ও সিক ছিল। এই কারণে তখন আর ওকে নিতে পারিনি, তখন শীত থাকার কারণে। আর এখন তো একটু মোটামুটি বড় হয়ে গেছে মাশাল্লাহ, এই জন্য ওকে নিয়েই বের হয়েছি। এই জায়গাটা হচ্ছে একটা ফেরি ঘাট, এবং এখান থেকেই ভোলার দিকে যে ফেরিগুলো যাতায়াত করে। তো আমরা ওই ফেরিঘাটের এখানে এসে কিছুক্ষণ বসি, বিকালবেলার টাইমে আসলে খুব বেশি ভালো লাগে। তো ওখানে যাওয়ার পরেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাচ্চা মানুষ তো কান্নাকাটি করছিল, তাই বেশিক্ষণ থাকিনি। ওখান থেকে ভ্যানের ডিরেক্টলি আমরা সেন্টারে চলে আসছি। তো সেন্টারে আসার পরে দেখলাম যে খালু আস্তে আস্তে, মানে পরের দিনে যে মাছগুলো লাগবে সেগুলো নিয়ে আসছে। তো ওনার সাথে দেখা হয়ে গেল, তো বললাম যে তাহলে আমরা একটু দেখেই যাই। ওনার সাথে সাথেই ঢুকলাম। ঢুকে দেখতে পাচ্ছি যে লোকজন আস্তে আস্তে কাজ শুরু করে দিচ্ছে, বাবুর্চিরাও চলে আসছে, কারণ তারা তো সারা রাত ভর কাজ করবে, মশলা গোছাবে, মাছ মাংস রেডি করবে, তারপরে মিষ্টি আইটেম যেগুলো করবে, ফিরনি বা যেটাই করুক সেগুলো করবে। তো ওখান থেকে নিচে যে রান্নাঘরের পজিশনটা ছিল সেখান থেকে আমরা উপরে চলে আসছি। সেন্টারের উপর তলাটাই হচ্ছে বসার জায়গা, আর যে নিচতলাটা সেখানে হচ্ছে রান্না বান্না যাবতীয় সব কিছু, এবং বাইরের দিকের যে সাইডটা রাস্তার সাথে সেখানে হচ্ছে দোকান করা আছে। তো ওগুলো বন্ধই ছিল। আমরা ডিরেক্টলি দোতলায় চলে আসলাম, দেখে বেশ ভালো লাগলো। গ্রাম তুলনায় খুব সুন্দর, ছিমছাম, একদম সিম্পলের ভিতরে, এবং ছোট পরিসরে যদি কেউ অনুষ্ঠান করতে চায় তাহলে ঠিক আছে। কিন্তু আমাদের গ্রাম্য অনুসারে অনুষ্ঠানগুলোতে যেমন অনেক বেশি মানুষ হয়ে যায়, যদি 700-1000 হয়ে যায়, তখন এইসব জায়গাতে একটু কভার করা কষ্ট হয়ে আসবে। তো আমাদের এই প্রোগ্রামটা আসলে মিডিয়াম হবে আর কি, খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না। যেহেতু খালু খালা সবাই অনেক বছর ধরে ঢাকাতেই সেটেল, মানে সেটেল বলতে এখানে থাকেন, কিন্তু তাদের মেন যে বাড়িটা সেটা তো বরিশালেই, তাই আত্মীয় স্বজনদেরই শুধুমাত্র দাওয়াত করা হয়েছে। অনেকে থাকে না যে অনেক এক জায়গায় অনেক বছর থাকার পরে আশেপাশে প্রতিবেশীদের একটা কমিউনিটি তৈরি হয়। যেহেতু তারা ঢাকায় ছিল তাই সেই মানুষগুলো কিন্তু আর আসতে পারেনি, যে কারণে আলটিমেটলি অনুষ্ঠানটা একটু মিডিয়াম সাইজের হয়ে আসছে। তো আমাদের যে মানুষজনের অ্যারেঞ্জমেন্ট ছিল সেই তুলনায় কিন্তু এটা হয়ে যাবে। আর এই যে উপর থেকে আপাতত একটা ছোট সিঁড়ি করা হয়েছে, এখানে কাজ কমপ্লিট না, একেবারেই নতুন সেন্টার, তাই তারা যতটুকু সম্ভব অনুষ্ঠানের জন্য যা প্রয়োজন সেভাবেই আর কি করার চেষ্টা করেছে। কিন্তু সিঁড়িটা খুবই ভয়ানক, একদম ওই যে রাউন্ড রাউন্ড যে ইয়াগুলো থাকে সিঁড়িগুলো, বিভিন্ন জায়গায় আগুন লাগলে একটা জরুরি অবতরণের জন্য যে ধরনের সিম্পল সিঁড়ি থাকে সেরকম। আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছে। তো যাওয়ার পরে চিন্তা করেছিলাম যে কেনই বা আসলাম, এখন তো ভয় ঢুকে গেল, অনুষ্ঠানের দিন এসে শাড়ি পরে কীভাবে উঠবো। তো যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বাইরের দিকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে রাত্রেবেলা দেখতে কেমন লাগে। আর এই দিকে গেট সাজানোর কাজও কিন্তু শুরু হয়ে গেছে। তো ইনশাল্লাহ পরের পর্বে
করবে আপনাদের সাথে বিয়ের মূল পর্বটা এবং সাজানোর পরে সেন্টার সব কিছু কেমন লাগছে সেটাও খুব জলদি আমরা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন।